ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের প্রথম পর্বের 16, 17 এবং 18 পাতার পড়া নিয়ে। কেমন? তাহলে দেখো, এই পাতা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ছবি, তাই তো? দেখো লেখা আছে নিচে, রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তাহলে এখানে আমাদের সুন্দর করে এই প্যাসেজটি পড়তে হবে, তারপরে যে প্রশ্নগুলো পরের পাতায় দেওয়া আছে সুন্দর করে আমাদেরকে উত্তরগুলো করতে হবে। ঠিক আছে? দেখো, সুন্দর করে আমরা পড়ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও অভ্যাস করো পড়ার। কেমন? বলছে, সামটাইমস ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স। সামটাইমস মানে মাঝে মাঝে বা কখনো কখনো, ঠিক আছে? ইউ তুমি, লিসেন শোনো, টু স্টোরিজ গল্প, ফ্রম ইয়োর এল্ডার্স তোমার বড়দের কাছ থেকে, অর্থাৎ গুরুজনদের কাছ থেকে বা তোমার থেকে বয়সে বড় যারা, তাদের কাছ থেকে কখনো কখনো বা মাঝে মাঝে তুমি গল্প শোনো। ঠিক আছে? যে ইয়োর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ দ্যাট হ্যাভ ইমাজিনারি টিচার্স অ্যান্ড ইভেন্টস। তাহলে দেখো, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, টিচার্স মানে হচ্ছে প্রাণী, আর ইভেন্টস মানে হচ্ছে ঘটনা। এবার ইয়োর এল্ডার্স তোমার বড়রা, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, টেল বলে, ইউ তোমাকে, স্টোরিজ গল্প, দ্যাট যেমন, হ্যাভ ইমাজিনারি কাল্পনিক, ক্রিচার্স প্রাণী, অ্যান্ড এবং ইভেন্টস ঘটনা সম্পর্কে। অর্থাৎ তোমার বড়রা তোমাকে যে গল্পগুলো বলে সেই গল্পগুলো সাধারণত কেমন ধরনের? না কাল্পনিক ধরনের। কেমন? কাল্পনিক প্রাণী সম্পর্কে, কাল্পনিক ঘটনা সম্পর্কে গল্প আমাদেরকে বলে বা তোমাকে বলে তোমার বড়রা। যে সাচ টাইপ এই ধরনের, অফ ওয়ান্ডার টেলস মানে হচ্ছে অবাক করা গল্প, আর কল্ড ফেয়ারি টেলস। সাচ টাইপ এই ধরনের অবাক করা গল্পকে আর কল্ড আমরা বলি ফেয়ারি টেলস। ফেয়ারি টেলস মানে হচ্ছে রূপকথার গল্প। ঠিক আছে? তাহলে এই ধরনের অবাক করা গল্পগুলোকে আমরা বলি ফেয়ারি টেলস, অর্থাৎ রূপকথার গল্প বলি। কেমন? এরপরে দেখো লেখা আছে, অলদো যদিও, দিজ স্টোরিজ এই গল্পগুলিতে, অলওয়েজ সবসময়, ডু নট হ্যাভ থাকে না, এ ফেয়ারি একটি পরী, ইয়েট তবুও, দি স্টোরিজ গল্পগুলিতে, অলমোস্ট অলওয়েজ মানে প্রায়শই, অলমোস্ট অলওয়েজ মানে হচ্ছে প্রায়শই, সব সময়, ক্যারি বহন করে, সাম কিছু, ভ্যালুয়েবল অর্থাৎ প্রয়োজনীয়, মেসেজ বার্তা। কেমন? তাহলে অলদো যদিও, দি স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, অর্থাৎ যদিও এই গল্পগুলিতে সব সময় কি গল্পের মধ্যে পড়ি থাকে না, ইয়ের তবুও এই গল্পগুলির মধ্যে প্রায়শই, ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজ কিছু প্রয়োজনীয় বার্তা বহন করে নিয়ে আসে। ঠিক আছে? আমরা তো এর আগেও পড়েছি, যেমন ইসপের গল্পগুলো পড়েছি এর আগে আমরা, সেখান থেকেও আমরা কি অনেক কিছু শিখতে পারি বা শিক্ষা অর্জন করতে পারি। ঠিক আছে? সেরকমই প্রয়োজনীয় বার্তা এই গল্পগুলিতে আমরা পাই। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, অর্থাৎ কান্ট্রিজ মানে দেশ, ডিফারেন্ট মানে বিভিন্ন দেশে। কেমন? তাহলে বিভিন্ন দেশের ফেয়ারি টেলস মানে রূপকথার গল্পগুলো হয় বিভিন্ন ধরনের। কেমন? দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, অর্থাৎ দেশ অনুযায়ী তাদের রূপকথার গল্পগুলো আলাদা আলাদা হয়। কেমন? ইচ কান্ট্রি প্রতিটি দেশই অ্যাডস সংযোজন করে, ইটস ইয়ার মধ্যে, ওন নিজেদের, ফ্লেভার বৈশিষ্ট্য, টু দ্য টেল মানে এই রূপকথার গল্পের মধ্যে প্রতিটি দেশই তাদের নিজস্ব কোনো বৈশিষ্ট্য সংযোজন করে। এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ লং এগো অর ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ বলছে এ ফেয়ারি টেলস একটি রূপকথার গল্প, ইউজুয়ালি সাধারণত, স্টার্টস শুরু হয়, উইথ লং এগো মানে অনেক বছর আগে, অর অথবা, ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময়। ঠিক আছে? মানে এভাবে গল্পগুলো শুরু হয়। সাম পপুলার ফেয়ারি টেলস মানে কিছু জনপ্রিয় রূপকথার গল্প আর হয় বা হলো, সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দি বিস্ট। এখানে বিস্ট মানে হচ্ছে দানব। অর্থাৎ কিছু জনপ্রিয় রূপকথার গল্পের নাম আমরা পাচ্ছি এখানে, যেমন সিন্ডারেলা আছে, ফ্রগ প্রিন্স আছে, আলাদিন আছে,
আর বিউটি অ্যান্ড দ্য বিস্ট আছে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি ইংরেজি উচ্চারণ সহ বাংলা মানে সুন্দর করে পড়বে, তবে আমরা পরের পাতার প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 1-এ কি লেখা আছে না, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি বক্সেস গিভেন। কেমন বলছে, একের দাগে আছে ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। বলছে রূপকথার গল্পে অলওয়েজ সবসময় হ্যাভ এ ফেয়ারি, একটি পরী থাকে। তাহলে এটা কি ফলস, কারণ আমরা গল্পে পড়েছি। দেখো এখানে লেখা আছে দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, তাহলে এটা মিথ্যে হবে। কেমন, তাহলে এটা এফ হবে, ফলস। এরপরে দেখো ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস। ফেয়ারি টেলস মানে রূপকথার গল্পের মধ্যে আছে ইমাজিনারি মানে কাল্পনিক ঘটনা, অবশ্যই ট্রু, আমরা প্যাসেজে পড়েছি। সিন্ডারেলা ইজ এ ফেয়ারি টেল, অর্থাৎ সিন্ডারেলা হয় একটি রূপকথার গল্প, ট্রু। এবার দেখো অ্যাক্টিভিটি 2, fill in the blanks with the correct word from the given option। তাহলে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে পাশে যে অপশন উত্তর দেওয়া আছে। ঠিক আছে, ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম ফানি না ভ্যালুয়েবল মেসেজ। ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম ভ্যালুয়েবল মেসেজ হবে, কারণ আমরা রিডিংয়ে পড়েছি। তাহলে এখানে লিখবে ভ্যালুয়েবল। তাহলে ফেয়ারি টেলস রূপকথার গল্পে অলমোস্ট সবসময় বা প্রায়শই, অলওয়েজ হ্যাভ সাম থাকে বা আছে, সাম কিছু, ভ্যালুয়েবল প্রয়োজনীয় বার্তা। কেমন, এরপর দেখো বিয়ের দাগে এ ফেয়ারি টেল ইজ এ হরর না ওয়ান্ডার টেল। এ ফেয়ারি টেল ইজ এ ওয়ান্ডার টেল, কারণ আমরা প্যাসেজে পড়েছি কেমন ওয়ান্ডার টেলস অবাক করা গল্প, তাহলে এখানে হবে ওয়ান্ডার টেল, WONDER। ঠিক আছে, এ ফেয়ারি টেল একটি রূপকথার গল্প, ইজ হয় একটি ওয়ান্ডার টেল অবাক করা গল্প। কেমন, এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে না, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এ দেখে আছে রাইট এনি টু ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস, অর্থাৎ দুটো চরিত্রের নাম লেখো যেগুলো তুমি রূপকথার গল্পে পরিচিত হয়েছো যে চরিত্রের সঙ্গে। তাহলে দেখো আমি লিখে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও, পারলে তুলেও নাও। টু ক্যারেক্টার্স হুইচ উই ক্যান মিট ইন ফেয়ারি টেলস আর সিন্ডারেলা অ্যান্ড আলাদিন। এবার তোমরা যদি অন্য কোনো রূপকথার গল্প পড়ে থাকো সেই চরিত্র এখানে লিখতে পারো, যেমন আরও আছে ফ্রগ প্রিন্স লিখতে পারো, কেমন বিউটি অ্যান্ড বিস্টও লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমি লিখেছি না উই ক্যান মিট ইন ফেয়ারি টেলস আর সিন্ডারেলা অ্যান্ড আলাদিন। কেমন, এরপর দেখো প্রশ্ন আছে রাইট দি নেম অফ এনি ফেয়ারি টেল ইউ হ্যাভ রিড। তাহলে রাইট দি নেম অফ এনি ফেয়ারি টেল, তুমি যে কোনো একটি নাম লিখো বা যে কোনো নাম লেখো রূপকথার গল্প ইউ হ্যাভ রিড, তুমি যেগুলো পড়েছো বা যেটা পড়েছো। দেখো আমি লিখেছি সিন্ডারেলা, আলাদিন, এভাবে উত্তর লেখা যায়। আবার তুমি এভাবে লিখতে পারো দি নেম অফ দি ফেয়ারি টেল, তাহলে এখান থেকে হবে দি নেম অফ দি ফেয়ারি টেল, ইউ এর জায়গায় হবে আই হ্যাভ রিড ইজ সিন্ডারেলা বা আলাদিন। তাহলে আমি লিখেছিলাম দুটো রূপকথা গল্পের নাম সিন্ডারেলা, আলাদিন। সেন্টেন্স গঠন করে লিখবে দি নেম অফ দি ফেয়ারি টেল আই হ্যাভ রিড ইজ সিন্ডারেলা, অ্যারো দিয়ে লেখা আছে আলাদিন। তোমার যেটা পছন্দ বা যেটা পড়েছো তুমি সেটাই লিখবে, হয় সিন্ডারেলা লিখবে নয় আলাদিন লিখবে। কেমন, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে লেটস রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট বিলো। তাহলে এই প্যাসেজটি সুন্দর করে পড়তে হবে। তারপর দেখো নিচে যে চার্টটা দেওয়া আছে আমি করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আগে পড়তে হবে লং এগো, অনেক বছর আগে, ইন চায়না, চায়না মানে চীন দেশ। ঠিক আছে, অনেক বছর আগে ইন চায়না দেয়ার লিভড এ পুয়ার বয়। তাহলে অনেক বছর আগে চীন দেশে একটি গরিব বালক বাস করত, নেমড আলাদিন, নাম তার আলাদিন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম আলাদিন নামে বালকটির বাড়ি কোথায় না চীন দেশে, অর্থাৎ আলাদিন চীন দেশের রূপকথার গল্প। কেমন, বলছে ওয়ান ডে একদিন এ মার্চেন্ট মানে একজন ব্যবসায়ী বা সওদাগর বা বণিক ফ্রম আরবিয়া
মানে আরব থেকে এসেছে, কেম টু হিজ হাউস। তাহলে ওয়ান ডে একদিন, এ মার্চেন্ট একজন বণিক বা ব্যবসায়ী বা সওদাগর আরব থেকে তার বাড়িতে এসেছিলেন। কেমন? দি মার্চেন্ট ব্যবসায়ীটি ওয়াজ বা সওদাগরটি ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিসিয়ান হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প। তবে দি মার্চেন্ট মানে বণিকটি বা সওদাগরটি ওয়াজ অ্যাকচুয়ালি আসলে ছিলেন এ ম্যাজিসিয়ান একজন জাদুকর, হু হ্যাড এ যার ছিল, এ একটি ম্যাজিক ল্যাম্প একটি জাদুকরি বাতি। কেমন? তাহলে সুন্দর করে তোমরা এভাবে রিডিংটি পড়বে। এরপরে কি বলেছে অ্যাক্টিভিটি 4-এ, বলছে ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ আইডেন্টিফাই, খুঁজে বার করো, অর্থাৎ এই প্যাসেজ থেকে খুঁজে বার করো দি ওয়ার্ড হুইচ ইন্ডিকেট, নির্দেশ করছে যে ওয়ার্ডগুলো, দি নেমস অফ পারসনস অর্থাৎ ব্যক্তির নাম বোঝাচ্ছে, প্লেস প্লেসের নাম জায়গার নাম বোঝাচ্ছে, অর থিংস জিনিসপত্রের নাম বোঝাচ্ছে। বলছে নাও কমপ্লিট দি ফলোয়িং টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি। ঠিক আছে, তাহলে এই প্যাসেজ থেকে তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, কোনটা প্লেসের নাম বা জায়গার নাম বোঝাচ্ছে, কোনটা বস্তু বা জিনিসপত্রের নাম বোঝাচ্ছে। কেমন? তাহলে দেখো পার্সনস আমি লিখেছি আলাদিন আর মার্চেন্ট। তাহলে দেখো গল্পের মধ্যে আমরা পেয়েছি আলাদিন একটা ছেলের নাম, যা পার্সন এটা আলাদিন। আর পেয়েছি কি না এ মার্চেন্ট একজন সওদাগর, ঠিক আছে, আরব থেকে এসেছে। তাই দেখো পার্সন আমি লিখে রেখেছি আলাদিন এবং মার্চেন্ট। আর প্লেস দেখো আমরা পেয়েছি আগেই চায়না, চীন দেশের নাম চায়না। আর পেয়েছি দেখো আরবিয়া, আরব। কেমন? তাহলে এখানে প্লেস দুটো দেশের নাম আমরা পেয়েছি, চীন দেশ চায়না লিখেছি আর আরবিয়া লিখেছি। কেমন? আর থিংস দেখো ল্যাম্প, LAMP ল্যাম্প, এই যে তার এ ম্যাজিক ল্যাম্প একটি জাদুকরি ল্যাম্প ছিল, তাহলে দেখো থিংসে লিখে দেবে ল্যাম্প। কেমন? তাহলে সুন্দর করে এটা করে নেবে। এরপর দেখো বলছে লেটস রিড দি ফলোয়িং প্যাসেজ। বলছে আবার এটা প্যাসেজ সুন্দর করে পড়ো। বলছে রোহান ইজ এ লিটল বয়, রোহান হয় একটি ছোট্ট বালক। হি লিভস ইন কালিম্পং, সে বাস করে কোথায় না কালিম্পংয়ে বাস করে। হি কেম টু কলকাতা উইথ হিজ পেরেন্টস লাস্ট ইয়ার, সে কলকাতা এসেছিল তার বাবা মায়ের সঙ্গে গত বছর, যে লাস্ট ইয়ার গত বছর। হি ভিজিটেড দি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে ঘুরে দেখেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা। তাহলে কলকাতায় সে এসে বা কলকাতার মধ্যে সে কি দেখেছিল না ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখেছিল। কেমন? হি অলসো স দি হুগলি রিভার, এছাড়াও সে দেখেছিল হুগলি নদী। হি মেট দেখা করেছিল হিজ ফ্রেন্ড তার বন্ধু প্রীতমের সঙ্গে ইন কলকাতা, তাহলে সে কলকাতায় তার বন্ধু প্রীতমের সঙ্গে দেখা করেছিল। কেমন? এবার কি বলেছে দেখো, বলছে আন্ডারলাইন দি ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সনস, প্লেস অর থিংস। ঠিক এই প্যাসেজ থেকে দেখো এখানে সেন্টেন্স তুলে দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে যেগুলো পার্সনস বোঝাবে ব্যক্তির নাম, প্লেস জায়গার নাম বোঝাবে, আর থিংস বস্তুর নাম বোঝাবে, তোমাকে আন্ডারলাইন অর্থাৎ নিচে লাইন টেনে তোমাকে দেখিয়ে দিতে হবে যে এটা পার্সন বা এটা প্লেস বা এটা থিংস। কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে উত্তরটা করার চেষ্টা করি। দেখো একে দেখে আছে রোহান ইজ এ বয়, তাহলে রোহান দেখো ব্যক্তির নাম বোঝাচ্ছে, এটা বালকের নাম, তাহলে এটা হচ্ছে পার্সন। কেমন? আমি আন্ডারলাইন করে দিলাম। এরপর দেখো 2-এ হি লিভড ইন কালিম্পং, সে বাস করে কালিম্পং, কালিম্পং একটা জায়গার নাম, তাহলে যা প্লেসের নাম বোঝাচ্ছে, এটা আমি আন্ডারলাইন করে দিলাম। কেমন? এরপরে দেখো হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, তাহলে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটা একটা জায়গার নাম, কলকাতার মধ্যেই অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ঠিক আছে, আবার দেখো কলকাতা এটাও একটা জায়গার নাম বা প্লেসের নাম, তা দুটোই আমি আন্ডারলাইন করে দিলাম। কেমন? এরপর দেখো 4-এর দাগে আছে হি স দি হুগলি রিভার দেয়ার, তাহলে হুগলি রিভার, এটা হুগলি রিভার মানে হুগলি নদী, এটাও কি জায়গার নাম বোঝাচ্ছে, নদীর নাম। কেমন? তো এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।